যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিগৃহীত হননি এমন ব্যক্তি নেই। ছাত্র জীবনে যা উচিত না, নেশার জিনিসপত্র খোলাখুলি ওখানে হয়। কিছু অধ্যাপকও এতে মদত দেয়। আর কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এ ধরনের ভাইস চ্যান্সেলর হত্যার মতো ঘটনা ঘটেনি। আল্ট্রা লেফট বলে, কেউ লেফট বলে, কেউ নকশাল বলে, এই গোষ্ঠীটাগুলো ছাড়া কাউকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, থাকতেই দেওয়া হচ্ছে না। তার বিরুদ্ধে যদি কোনো ছাত্র কথা বলে তার উপর অত্যাচার নেমে আসে। তার নেশা ভাঙ করে ধরনের বলার প্রমাণ দিল না। সিসিটিভি লাগাতে দিল না এতদিন, কেন? কি কারণে? দুর্ভাগ্যজনকভাবে এতদিন যে সরকারগুলো আমাদের রাজ্যে চলেছে, প্রায় 50 বছর ধরে, এটাকে অ্যালাউ করেছে, নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে অ্যালাউ করেছে। যাদবপুরে দেখুন, অধিকাংশ ছাত্রছাত্রী তারা তো সঠিক পথেই আছেন। কয়েকজন যারা বিভিন্ন কারণে ব্রেন ওয়াশের শিকার এবং এই দেশ বিরোধী স্লোগান, কোথাও কোথাও দেশের বিরুদ্ধে যারা তাদেরকে আইডলগ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা, তথাকথিত আজাদির স্লোগান, এগুলো কয়েকজন মুখরিত করে ওখানে। কিছু বেহেল্লাপনা, কিছু ছাত্র জীবনে যা উচিত না, নেশার জিনিসপত্র খোলাখুলি ওখানে হয়। কিছু অধ্যাপকও এতে মদত দেন, কিছু প্রাক্তনীরাও মদত দেন। কাজে এন্টায়ার যাদবপুর ইউনিভার্সিটির বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। একটা সার্টেন সেকশন, আর সেটাই বারবার তাদের একটা উপদ্রব নিরীহ এবং ভালো ছাত্রছাত্রীদের উপর ভেতরে নেমে আসে। একটা ফ্যাসিস্ট কায়দায় ওখানে দীর্ঘ সময় ধরে রাজনীতি বা ছাত্র রাজনীতি চলে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে নিগৃহীত হননি এমন ব্যক্তি নেই। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিগৃহীত হয়েছিলেন, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিগৃহীত হয়েছিলেন, উপাচার্য গোপালচন্দ্র সেন নিহত হয়েছিলেন। কাজেই দীর্ঘ সময় ধরে এই একটা আনফর্চুনেট ট্র্যাডিশন চলে আসছে। আর কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এ ধরনের ভাইস চ্যান্সেলর হত্যার মতো ঘটনা ঘটেনি। এটার জবনিকা পাত হওয়া দরকার। অন্য বিশ্ববিদ্যালয় এ ধরনের বিশৃঙ্খলা যদি বন্ধ হয়, তাহলে যাদবপুরে হবে না কেন? অবশ্যই হবে। দীর্ঘ সময় ধরে যখন গোপাল সেনকে খুন করা হয়, গোপালচন্দ্র সেনকে, তখন এবিভিপি ছিল না বিজেপি ছিল ওই ইউনিভার্সিটিতে। কয়েকদিন আগে স্বপ্নময় বলে একটি ছেলে খুন হয়, সেটা কারা করেছে? বাবুল সুপ্রিয়কে নিগ্রহ ওই সময় কারা করেছিল? ব্রাত্য বসুকে নিগ্রহ ওই সময় কারা করেছিল? আমি দল, পতাকা এগুলো আমার দেখার পক্ষপাতী নই। আমার বক্তব্য হচ্ছে যে মানসিকতাটা কেন থাকবে যে আমরা ছাড়া কেউ থাকবো না ইউনিভার্সিটিতে। ওখানে তো ওরা এটা আল্ট্রা লেফট বলে, কেউ লেফট বলে, কেউ নকশাল বলে, এই গোষ্ঠীটাগুলো ছাড়া কাউকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, থাকতেই দেওয়া হচ্ছে না। তার বিরুদ্ধে যদি কোনো ছাত্র কথা বলে তার উপর অত্যাচার নেমে আসে, যেমন এই স্বপ্নময় ছেলেটাকে খুন করলে। যেটা বন্ধ হওয়া দরকার। সভ্য সমাজে এ ধরনের মানসিকতা থাকতে পারে না। তার নেশা ভাঙ করে ধরনের বলার প্রমাণ দিক না। সিসিটিভি লাগাতে দিল না এতদিন, কেন? কি কারণে? বেহেল্লাপনাটা বন্ধ হয়ে যাবে বলে? সরকারেরও উচিত এগুলোর ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। যে ভিসি আছে তিনিও নানা রকম ভাবে বামপন্থীদের সঙ্গে আগে যুক্ত ছিলেন। বর্তমান ভিসি, আমি দায়িত্ব নিয়েই বলছি, ওদের প্রো ভিসি পোস্ট এখনো খালি রাখা আছে। একটা চূড়ান্ত অরাজকতার বাতাবরণ ওখানে আছে, এটা অস্বীকার করা যায়, এবং দীর্ঘ সময় ধরে আছে। কোনো সরকার একে অ্যালাউ করতে দেওয়া উচিত না। দুর্ভাগ্যজনকভাবে এতদিন যে সরকারগুলো আমাদের রাজ্যে চলেছে, প্রায় 50 বছর ধরে, এটাকে অ্যালাউ করেছে, নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে অ্যালাউ করেছে। আগের শিক্ষামন্ত্রীকে ওরা নিগ্রহ করলো ইউনিভার্সিটির মধ্যে, তৎকালীন সরকার কোনো ব্যবস্থাই নিল না। এটা তো হতে পারে না। আইনের শাসন সব জায়গায় থাকবে। এখনো গোপাল সেনের হত্যাকারী কেন ধরা পড়েনি? গোপালচন্দ্র সেনের হত্যাকারী 50 বছরের বেশি সময় হয়ে গেছে, 56 বছর হয়ে গেছে, কেন ধরা পড়েনি? নকশালগুলো মেরেছে বলে তাদের ধরা যাবে না? বামপন্থীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বলে ধরা যাবে না?
যারা নিজের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে মারে, শিক্ষককে মারে, খুন করে, তাদের ব্যাপারে কিছু না বলেই হলো। কিন্তু সবাই এমন নয়, অধিকাংশই যথেষ্ট ভালো, শিক্ষকদের প্রতি তারা শ্রদ্ধাশীল। 5% 7% লোকজন এই অসভ্যতাটা করছে, এটা বন্ধ হওয়া দরকার।